बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम एवरीवन, वेलकाम बैक टू माई चैनल आरिशास होम रेसिपি। आज আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিঠার রেসিপি, আর সেটা হচ্ছে মুগ পাকন পিঠা। চলুন দেখে নিই। মুগ পাকন পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 2 কাপ মুগ ডাল ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে মুগ ডালগুলো দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি মুগ ডালগুলো ভেজে নিব। মুগ ডালগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আর অবশ্যই ডাল পোড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা একটুও মজা হবে না। আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে ডালগুলো ভেজে নিব। ডাল ভাজা শেষ। দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর এটা মুখে দিয়ে দেখবেন যখন একটু কুড়মুড়ে হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ডাল একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। আর ডাল ভাজার একটা ঘ্রাণও আপনি পাবেন। ডাল ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পানি কিন্তু নর্মাল, যেহেতু ডালটা আমি মাত্র ভেজেছি তাই কিন্তু ধোয়া উঠছে। আর এটা এখন আমি পানিতে 15 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখি। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন ডাল সিদ্ধ করে নিব, এই জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিব। আমি একটু বেশি করে পানি দিচ্ছি। আমি এই ডালেই সিদ্ধ করব। সিদ্ধ করার পর এই ডালই আমি আটা করব, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রায় 4 থেকে 4.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আর যদি বেশি করেন পিঠা বা ডালের পরিমাণ বেশি থাকে, তাহলে পানির পরিমাপ সব কিছু বাড়িয়ে দিবেন। আর 1 টিস্পুন লবণ দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল কিন্তু একদম গলে গিয়েছে। আপনারা যদি চান এটা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করব না। আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিব। এভাবে আমি ডালটা একদম পেস্ট করে ফেলব। আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এখন আমি এই ডালের সাথেই চালের গুঁড়া অ্যাড করব। আমি প্রায় 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরেকটু লাগবে তাহলে আরেকটু অ্যাড করে দিবেন। আমি ডালের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্স করে নিব। একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটা আমি 10 মিনিটের মতো এটা সিদ্ধ হতে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা এভাবেই রেখে দিব আরও 5 মিনিটের মতো। এটা হালকা একটু ঠান্ডা করে নিব। পিঠার ডোটা কিন্তু হালকা কুসুম গরম আছে। এখন আমি এটা খুব ভালোভাবে মথে নিব। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো ঘি নিয়েছি। যদি লাগে তাহলে আমি আরও দিব। এখন আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো ঘি নিয়েছি। তারপর খুব ভালোভাবে ডোটা মিক্স করে নিব ঘিয়ে। আমি পিঠার ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। আর পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু পিঠার ডিজাইন নিয়েছি। এখানে 3টা ডিজাইন আছে। আমি এই ডিজাইনগুলো দিয়ে পিঠা করব। আর এগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। পিঠা বানানোর জন্য আমি এরকম পাতা শেপ দিব, এই জন্য আমি ডো থেকে এরকম একটু মিষ্টির মতো লম্বা শেপ নিয়েছি। তারপর এটা একটার উপর রাখবো আর অপর পাশটা দিয়ে ধরে এভাবে চাপ দিব, জোরে চাপ দিব। তারপর যে সাইডের অংশটা আছে সবগুলো এভাবে সরিয়ে নিব। ফেলে দিব না, ওগুলা দিয়ে আমি আরও পিঠা বানাবো। তারপর
পিঠাটা খুব আস্তে বের করে নিব। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। এখন আমি গোল শেপে পিঠা করব, এই জন্য আমি ডোটা গোল করে নিয়েছি। তারপর একটার উপর রেখে আরেকটা এভাবে চাপ দিব, দিয়ে তারপর একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভাজবো। পিঠা ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেল খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব, একটা একটা করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে পিঠাগুলো ভেজে নিব। হাই হিটে পিঠা ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব। পিঠা ভাজা হতে থাক, এর মধ্যে আমি একটা চিনি শিরা করে নিব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি দিব, আর সেই সাথে 1 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ নিয়েছি। পিঠার মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি এলাচ দিচ্ছি। এখন আমি শিরা তৈরি করব। চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখন একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার শিরাটা কিন্তু এখনো রেডি হয়নি, এটা এখনো পাতলা। আমি আরো 2 মিনিট একটু জাল করে অল্প একটু ঘন করে নিব। এখানে কিন্তু পিঠার জন্য 1 তার বা 2 তারের শিরা হবে না, এটা নর্মাল একটা শিরা হবে। পিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। পিঠার জন্য শিরাটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, জাস্ট একটু ধরলে একটু আঠালো মনে হবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন আমি গরম শিরাতে গরম পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি পিঠাগুলো অপর পাশ উল্টে দিব। আমি এই শিরাতে 15 থেকে 20 মিনিটের মতো পিঠাগুলো রেখে দিব। আমার পিঠা কিন্তু একদম রেডি। তারপর আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হলো। এটা কিন্তু খুবই একটা রসালো পিঠা আর খেতে অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই মুখ পাকন পিঠা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।